Hey everyone, welcome back to my channel. আমার এই সপ্তাহের কুকিং বেসিক রেসিপি হচ্ছে কনডেন্সড মিল্ক। বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এবং আইসক্রিম তৈরিতে কনডেন্সড মিল্ক ইউজ করা হয়। তাছাড়াও কনডেন্সড মিল্কের আরও অনেক ধরনের ইউজ আছে। আর এটা বাসায় বানিয়ে নেওয়াটা অনেক বেশি সহজ আর শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। প্রথমেই আমি চুলায় একটা হেভি বটম প্যান বসিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে যে কোনো ননস্টিক প্যানও ইউজ করতে পারবেন। এখন এর মধ্যে আমি 2 কাপ অর্থাৎ হাফ লিটার ফুল ক্রিম অথবা ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম হাই হিটে রেখে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে 2-1 বার দুধটাকে একটু নেড়ে দিতে হবে। দুধে যখন এরকম বলক আসতে শুরু করেছে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি আজকে 2 কাপ দুধের সাথে 1 কাপ চিনি নিয়েছি। তবে আপনারা যদি কনডেন্সড মিল্কে মিষ্টির পরিমাণটা একটু কম করতে চান সেক্ষেত্রে এখানে 1.5 কাপ চিনি দিলেও চলবে। এখন নেড়ে চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি চুলার আঁচ কমিয়ে এখন মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এখন দুধটাকে আমি নাড়তে থাকবো এটা কমে অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত। আর যেহেতু আমি মিডিয়াম আঁচে দুধটাকে জাল করছি তাই এটাকে রেখে দেওয়া যাবে না, এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। চিনি গলে যাওয়ার পর এটাকে আরও প্রায় 25 থেকে 30 মিনিট জাল করতে হবে। প্রায় 15 মিনিট নাড়ার পর দেখবেন যে দুধের কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করবে। এখন আরও প্রায় 10 মিনিট পর এটা অলমোস্ট হয়ে গেছে আর এটা পরিমাণে কমে এখন একদম অর্ধেক হয়ে গেছে। আমি কনসিস্টেন্সিটা এখন একটু দেখিয়ে দিচ্ছি। এটা এর থেকে বেশি আর এখন ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অল্প কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এটাকে একটা মেজারিং জাগে ঢেলে নিচ্ছি। আর দেখতে পেলেন যে 500 ml অর্থাৎ হাফ লিটার দুধ থেকে আমাদের এখানে 250 ml কনডেন্সড মিল্ক হয়েছে। অর্থাৎ 2 কাপ দুধ থেকে আমরা 1 কাপ কনডেন্সড মিল্ক পেয়েছি। এখন আরও প্রায় আধা ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর এটার কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর এটা এখন যতটুকু ঘন হয়েছে ফ্রিজে রেখে দেওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আর যে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে আপনারা এটা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর এখন থেকে আপনারা বাসায় দোকানের মতো করে কনডেন্সড মিল্ক বানিয়ে নিতে পারবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।